ডিনারে রুটি পরোটার সাথে খাওয়া যায় এরকম চানা মশলার একটা দারুণ রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে আমি মিক্সির মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো কুচিয়ে নিয়ে এইভাবে লবণ আর হলুদ দিয়ে বেশ ভাজা ভাজা করে নেব। এই আলুর টেস্টটা দারুণ লাগে। আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রেখে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে সামান্য জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে মিক্সির মশলাটা আমি দিয়ে সামান্য গ্যাসটা কমিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে মশলাটা কষিয়ে নিতে নিতে সামান্য স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে এসেছে, এর মধ্যে মিক্সির মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এই জলটা আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম। ফোটাতে ফোটাতে এর থেকে তেল ছেড়ে এসছে। এবারে এর মধ্যে খাসির মেটে আর সামান্য একটু তেল ছিল, সেগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে কম আঁচে নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এটায় দারুণ একটা টেস্ট আসবে এই চানা মশলাটায়। এবারে আমি 10 মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি। দেখো বেশ তেল ছেড়ে এসেছে, তার মানে আমাদের এটা সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার বেশ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মশলার সাথে। এবারে কম আছে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে এগুলো বেশ সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দিচ্ছি। এই চানাগুলো দিয়ে বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা হতে। আমি এখানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব রঙের জন্য, তাছাড়া আর কিচ্ছু দেব না। বেশ মিশিয়ে নিলাম। ব্যাস আমার রান্নাটা রেডি হয়ে এসেছে। সামান্য গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলাম। এই চানা রেসিপিটা যে কোনো রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে, আর এটা গরম গরম খেলে আরও যেন বেশি টেস্টফুল লাগে। আমি কড়াই থেকে এই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি পুরো তরকারিটা। এই ডিনার রেসিপিটা যে কোনো দিন ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা অবশ্যই ফলো করে আমার পেজের পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে।